খুবই অত্যাচার করে। আমার ডাক্তারের রিপোর্ট এখনো ঘরে আছে। ১০-১২ হাজার টাকা আমি খরচ করেছি। মনে হয় বিচার হয়েছে মনে হয় ৫০ বার। বিচারের পরে খালি নিয়ে আসে ওর মা যে ঘুরে ঘুরে নিয়ে আসে বাড়ি ২-৩-৪ দিন ভালো থাকে। যেই কাম কাজ বন্ধ করে মেয়া যদি কয় যে চাইল নাই আনতে পারবো না। আবার এই সময় অত্যাচার করতেছে, আমুক যে বলবি জজ কোর্টে আবার খবর দিতে, নাহলে আমার কিন্তু মাইরি ফেলা দিবি না। এই ললির নিচে দড়ি ধরে এই দড়ির দাগ এই করলি আর এই জায়গাটায় ডুঙি এই তারার এই জায়গাটায় ডুঙি বসায়নি, এই সব জায়গায় কামড়ায়নি। এত পরিমাণে একটা মেয়াকে এত এত নির্যাতন করা। সবার ঘরে তো মা বোন আছে, সবার গায়ে তো বেতা বিষ আছে, বেতা বিষ সবার গায়ে আছে না? তাহলে একটা মানুষ যদি এরকম একটা মানুষ মারে, সে নিখিষ্ট। আমার মেয়ার খালি টাকা দাও টাকা দাও টাকা দাও করে। আমার মেয়া করে। আমার মেয়া যায় আমার বাড়ি খায় আমি আসতে দিই দুইটা সাবাল পাল। মেয়া কলাম ও মা ছাড়া নাও। মেয়া কইলে যে ছাড়াবো না, কেস করি কি। আমি কোর্টে কলাম যে উকিলি কলাম সেনা উকিলি কলাম যে আমার মেয়ে হাত দেবো না। খুবই অত্যাচার করে। আমার ডাক্তারের রিপোর্ট এখনো ঘরে আছে। ১০-১২ হাজার টাকা আমি খরচ করেছি। ওর মেয়েটা এই জায়গায় বিয়ে দিছি। মেয়া বিয়ে হওয়ার পরেতে কোনো সুখ শান্তির ভিতরে কিছু নাই। একবার নিয়ে আসে মারি এইসব তলমল কাটি কুটিয়ে এইসব জায়গায় কামড়া কুমড়ে কিছু খুঁজছিল না। আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম। ভর্তি করার পরে হাসপাতালে সুস্থ করে নিয়ে বাড়িতে আসলাম। মনে হয় বিচার হয়েছে মনে হয় ৫০ বার। বিচারের পরে খালি নিয়ে আসে ওর মা যে ঘুরে ঘুরে নিয়ে আসে বাড়ি ২-৩-৪ দিন ভালো থাকে। যেই কাম কাজ বন্ধ করে মেয়া যদি কয় যে চাইল নাই আনতে পারবো না, পারলি তুই অনেক গা। এই মেয়া খেতা কাপড় সেলাই করে, দর্জির কাম কাজ সব করে মেয়া সংসার চালায়। বাপের বাড়িতে যত যা দিছিলে ওর বলতে কিছুই ছুঁইনি, বেঁচে কিনে সব শেষ করে দিছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি মানে কোচিং এ গেছি, আর বোন আমাকে কোচিং থেকে ডেকে বলছে কি ভাই আমাকে আবার এই সময় অত্যাচার করতেছে, আমুক যে বলবি জজ কোর্টে আবার খবর দিতে, নাহলে আমার কিন্তু মাইরি ফেলা দিবি না। এরকম করে আমাকে বলছে। আমি বাসায় যে বলছি, তার গত রাত্রে আমার দুলু ভাই আমার বোনের ধরে এরকম দুলু ভাইয়ের মা দুলু ভাই দিয়ে আর বোনকে এরকম ধোলাত হয়েছে। তার কইলে এই দেশে অথবা এই দুনিয়ার বুকে তার কইলে বাঁচার কোনো অধিকার নাই। যে একটা কুকুর যদি খেয়ে যায় তাকে পৌরসভায় ইংলিশ হিন্দি মাইরি দেয়, তাহলে যে একটা মানুষ নিখিষ্ট হয়ে যায় তার কি? তার কাছে আমরা একটা মানুষের কাছে আবেদন যে আমরা এর বিচার চাই, এর যাতে সুস্থ বিচার হয়। ১২টার সময় বিথি নামে মন্ডলপাড়া কয়ার একজন নারী গৃহবধূ আত্মহত্যার সংবাদ পাই। আমরা সকালে সেখানে গিয়ে আমরা মৃতের শ্রুতাল প্রস্তুত করি। সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। তদন্ত অব্যাহত আছে। এর প্রতিবেদন পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা স্বামী বা শাশুড়ি, এই যে ভিকটিমের স্বামী বা শাশুড়ি কাউকে পাইনি। পরিবারের পক্ষ থেকে তারা সন্দেহ প্রকাশ করছেন, যে কারণে আমরা পোস্টমর্টম করাচ্ছি। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর আমরা সেটা প্রতিবেদন সাপেক্ষে বা রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা